স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে কোনো সম্পর্ক এই সরকার বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে ভারতের সাথে যে কথাবার্তা সেই নিয়ে আমাদেরকে কিছু বলবেন কিনা? সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। এর পাশাপাশিও আরও কিছু ইস্যুস যেগুলো আপনারা জানেন, আমাদের রেগুলার ইস্যুস তিস্তা সহ যেই পানির বন্টন সহ যেই সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস হয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এলজিআরডি উপদেষ্টা আরও বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, যে কারণে সংস্কার কমিশনের কাজ শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন। তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে। সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন, আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ডক্টর খুশনুদ আলী। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক এই কর্মশালার মাধ্যমে গ্রামীণ পরিবর্তনে অর্থনৈতিক বিভিন্ন ধারণার অন্তর্ভুক্তি নিয়ে দেশগুলোর প্রতিনিধিদের অভিজ্ঞতার আদান প্রদান হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধিরা এসব অভিজ্ঞতা তাদের স্ব ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এলজিআরডি মন্ত্রণালয়, বার্ড ও আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বাংলাদেশ, জাম্বিয়া, কেনিয়া, ঘানা সহ 12টি দেশের 20 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।